ক্যান্সার শুধু একটি রোগ নয়, এটি একটি দীর্ঘ লড়াই। আর এবার সেই লড়াইয়ে আক্রান্ত মানুষ ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে সঙ্গীতের মাধ্যমে আশার বার্তা দিল ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভ ফাউন্ডেশন। ক্যান্সার আক্রান্ত, ক্যান্সার জয়ী ও তাদের পরিচর্যাকারীদের সহায়তায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সিসিআই। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার রাজধানীর বিজয় সরণির বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে আয়োজন করা হয় হারমোনি অফ হোপ শীর্ষক বিশেষ কনসার্ট, যেখানে সঙ্গীত পরিবেশন করে দেশের জনপ্রিয় ব্যান্ড রেনেসা। যেমন রেনেসা সবসময় মানুষের কাছাকাছি থাকতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, দেশের পাশাপাশি থাকতে চায়, মানুষের পাশে দাঁড়াতে চায়। সেই জন্য আজকে যে আয়োজনটা ছিল ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভ সিসিআই ফাউন্ডেশন উদ্যোগে তহবিল কালেকশনের জন্য করা হয়েছে। সো এই উদ্যোগের সাথে আমরা থাকতে পেরে খুব ধন্য মনে করছি, কারণ আমরা সবসময় চেয়েছি যে মানুষের পাশে থাকতে, যেন কিছু করতে পারি মানুষের জন্য, সেটাই চেষ্টা করেছি। এবং আমাদের গানের মাধ্যমে আপনারা হয়তো জানবেন, স্যার প্রত্যেক গানের মধ্যে একটা মেসেজ থাকে, একটা সুস্থতা থাকে, সেটা চেষ্টা করি আমরা। তো সেই জন্য আমি মনে করি আজকের যে অনুষ্ঠানটা যে পারপাসে করা হয়েছে, আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি গান গেয়ে, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। গান, ভালোবাসা আর সংহতির মেলবন্ধনে কনসার্টটি যেন পরিণত হয় ক্যান্সার আক্রান্তদের প্রতি সমর্থনের এক শক্তিশালী বার্তায়। আমি অ্যাজ এ অ্যাক্টিভিস্ট আমি কাজ করতে চাই, অ্যাডভোকেসি করতে চাই ক্যান্সারের পেশেন্টদের জন্য, যাতে করে প্রিভেনশনে কাজ করা, প্লাস ট্রিটমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, এবং ক্যান্সার জার্নিটা যাতে করে স্মুথ হয় পেশেন্টদের জন্য, সেভাবে আমরা কীভাবে হেল্প করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। এটা প্রথম থেকেই করছি। এখন একটা অ্যালাইক মাইন্ডের মানুষজনকে আমরা পেয়েছি, একই রকম মানুষ। সেখানে আমি আছি, ক্যান্সার ডক্টর, ক্যান্সার সার্ভাইভার আছে, কেয়ার গিভার আছে। তো আমরা বুঝি, আসলে কানেকশনটা বুঝতে পারি যে ক্যান্সার জার্নিটা কত কঠিন। তো এই কানেকশন থেকে আমাদের ফাউন্ডেশনটা তৈরি হওয়া। ফাউন্ডেশনের উদ্দেশ্যই হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেস তৈরি করা, যারা সার্ভাইভ করে আছে তাদের মানসিক এবং শারীরিক দুভাবেই আমরা সাপোর্ট দিয়ে যাব। পাশাপাশি যারা ক্যান্সার ট্রিটমেন্ট নিচ্ছে তাদের পাশে আমরা কীভাবে দাঁড়াতে পারি, এই চেষ্টা চলছে আমাদের প্রথম থেকেই। তো এই চেষ্টার একটা পার্ট হিসেবে আমরা এই ফান্ড রেজিং অনুষ্ঠানটা করেছি। এখানে আমাদের অনেকেই সহযোগিতা করেছেন, স্পেশালি রেনেসা, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিখ্যাত ব্যান্ড, পুরাতন ব্যান্ড, সে আমাদের সহযোগিতা করেছে একদম সম্পূর্ণ বিনামূল্যে। সে আমাদেরকে অনুষ্ঠানটা করে দিচ্ছে। তো এবং যারা এখানে উপস্থিত আছেন স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের সহযোগিতা করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ এই অনুষ্ঠানে আসার জন্য। আমি নিজেও একজন ক্যান্সার সার্ভাইভার। সো এটা 2 বছর আগে থেকেই ক্যান্সারের সাথে আসলে পরিচিত। আর এই ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভ যে ফাউন্ডেশনটি, সেটি আসলে আমি নিজে যখন এই জার্নিটি শেষ করেছি, তারপরেই আসলে আমাদের প্ল্যানটা হয়েছে যে আমরা এটা করব। যখন এটা আলোচনা হচ্ছিল, এবং তখন আমি বলেছি যে ইয়াস, আমিও এটার সাথে থাকতে চাই, আমি এটার সাথে পথ চলতে চাই। সো আজ সেই থেকেই আসলে এটার সাথে পথ চলা, সেই জার্নিটা যত কঠিনই হোক আমি এটার সাথে থাকবো। ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভের সাথে যুক্ত হওয়ার আগে আমি আসলে ডক্টর লুবনা মারিয়ামের সাথে আমার পরিচয় হয়। যদিও আমার পেশেন্ট, আমার ছেলে ক্যান্সার পেশেন্ট ছিল না, কিন্তু আমাদের একটা সাসপেক্ট ছিল, এবং সেখান থেকে আসলে জার্নিটা শুরু। এবং তখন আমি দেখেছি ব্যক্তিগতভাবে ডক্টর লুবনা মারিয়াম কতটা প্যাশনেট অ্যাবাউট হার ওয়ার্ক। অ্যান্ড দেন যখন তিনি ফাউন্ডেশনে কাজ শুরু করেন, তখন শি ডিরেক্টলি ইনসিস্টেড মি টু ওয়ার্ক উইথ হার। অ্যান্ড আমি আসলে তার সাথে আমার ওই ছোট্ট জার্নিটার সময়ই আমি তার ভিশন মিশনগুলো দেখতে পেয়েছিলাম। সো আই কুডন্ট রেজিস্ট মাই সেলফ টু ওয়ার্ক উইথ হার। দ্যাট ইজ হাউ আই গট ইন্ট্রোডিউসড অ্যান্ড অ্যাডপ্টেড উইথ ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভ ফাউন্ডেশন। অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে ক্যান্সার আক্রান্ত কয়েকজন মানুষের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে এই সহায়তা শুধু আর্থিক নয়, এটি তাদের লড়াইয়ে নতুন করে সাহস যোগাবে। আরমান আলী, ডেইলি স্টার।